হুম, তো সেখানে বক্তব্যটা হচ্ছে যে সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, they will maintain a constant ratio. হুম, মানে এখানে যেটা বলছে যে আইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। সো দ্য রেশিও ইফ ইউ টেক which is sin I and sin R, this ratio will be a constant quantity. হ্যাঁ, তো সাইন কস ট্যান এগুলোর কনসেপ্ট গুলো হচ্ছে সবই ট্রিগোনোমেট্রির ডিফারেন্ট ডিফারেন্ট অপারেটরস। তো যে কোনো অ্যাঙ্গেলের উপর সাইন নিলে তার একটা ডিফারেন্ট ভ্যালু আসে, সেই অ্যাঙ্গেলের উপর কস নিলে অন্য ভ্যালু আসে। সো সাইন ইজ আ পার্টিকুলার ট্রিগোনোমেট্রিক অপারেটর। এরকমই কস হতে পারে, ট্যান হতে পারে, সেক হতে পারে। সো ডিফারেন্ট ডিফারেন্ট ট্রিগোনোমেট্রিক অপারেটরস আর দেয়ার, বাট স্নেলস ল এতে আমরা সাইনকে ইউজ করছি অ্যাজ পার দ্য স্টেটমেন্ট, যে সাইন আই বাই সাইন আর হচ্ছে কনস্ট্যান্ট। এটা একটা পার্টিকুলার কন্ডিশনে হোল্ড করে যখন তোমার both the mediums are fixed and the color of light ray is fixed. মানে for two fixed medium and also for a particular color of light ray, sin I and sin R ratio is a constant. এটাকেই বলা হচ্ছে স্নেলস ল। বুঝা গেল? হুম, তো এভরি মিডিয়াম, যে কোনো মিডিয়ামেরই একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকে। মানে if you calculate the ratio of C and V, this is your refractive index, mu equal to C by V. হুম, এভরি মিডিয়াম, ধরো লাইট রে তোমার সাপোজ ইজ কামিং ফ্রম গ্লাস টু এয়ার, বা ধরো এয়ার টু গ্লাস, বা ধরো এয়ার টু ওয়াটার, বা ধরো ওয়াটার টু গ্লাস। সো এভরি মিডিয়াম হ্যাজ সার্টেন ভ্যালু অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সো ধরে নেওয়া যাক সাপোজ আমার এই যে মিডিয়াম ওয়ান ছিল, সো মিডিয়াম ওয়ানের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ ওয়ান, অ্যান্ড মিডিয়াম টু এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ টু। সো দিস সাইন আই অ্যান্ড সাইন আর রেশিও, এইটা হয়ে থেকে লিখতে পারবো আমরা যে মিউ টু বাই মিউ ওয়ান। এটা কি করে মনে রাখবে? না, যে মিডিয়ামে লাইট রেটা ফাইনালি যাচ্ছে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইল বি ইন দ্য নিউমারেটর। ফাইনালি যে মিডিয়ামে লাইট রেটা যাচ্ছে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইল বি ইন দ্য নিউমারেটর, ডিভাইডেড বাই যে মিডিয়াম থেকে লাইট রেটা আসছে। সো ইট ইজ সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান। এটাকে আমরা আর একটা ফর্মুলা দিয়ে লিখতে পারি, হুইচ ইজ ওয়ান মিউ টু। ওয়ান মিউ টু মানেও হচ্ছে মিউ টু বাই মিউ ওয়ান। এখান থেকে আর একটা লিখতে পারি আমরা যে মিউ ওয়ান সাইন আই ইজ ইকুয়াল টু মিউ টু সাইন আর। সো এটাকে একটা আমরা জেনারেলাইজড ফর্মস অফ স্নেলস ল বলি। দিস ইজ জেনারেলাইজড ফর্ম অফ স্নেলস ল। হুম, অ্যান্ড মিউ টু বাই মিউ ওয়ান কে আমরা ওয়ান মিউ টু বলতে পারবো। সিমিলারলি, ইফ আই ওয়ান্ট টু রাইট, যে if I am writing mu 2 by mu 1, so I am writing it as 1 mu 2. So similarly, if I want to write mu 1 by mu 2, that I will write it as 2 mu 1. হুম, তো এই নোটেশনস গুলো আমরা জেনারেলি ফলো করি। সো এটাই হচ্ছে তোমার স্নেলস ল রিগার্ডিং দ্য রিফ্র্যাকশন অফ লাইট। মানে ইফ ইউ নো দ্য ভ্যালু অফ আই, ইফ ইউ নো দ্য ভ্যালু অফ আর, সো সেখান থেকে তুমি দুটো মিডিয়ামের এই যে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটাকে তুমি ক্যালকুলেট করতে পারবে। হুম, যেমন ধরো দিস ফর্মুলা মিউ ইকুয়াল টু সি বাই ভি। ধরে নিচ্ছি যে লাইট রে ইজ গোয়িং ফ্রম এয়ার টু গ্লাস। সো সেখান থেকে ইউ ক্যান ক্যালকুলেট যে হোয়াট উইল বি দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস। refractive index of glass will be C by V in glass। মানে আমি যদি
গ্লাস মিডিয়ামের মধ্যে লাইটের স্পিডটা জানি, সি তো জেনারেলি আমরা সবাই জানি, সি ইজ এ কনস্ট্যান্ট। যদি আমি গ্লাস মিডিয়ামের মধ্যে লাইটের স্পিডটা জানি, সো সি বাই ভি ইফ আই ডু ইট, তাহলে আমি গ্লাস মিডিয়ামের মধ্যে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আমি পেয়ে যাচ্ছি। হুম। তো সিটা হচ্ছে তোমার 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অ্যান্ড গ্লাসের মধ্যে লাইটের স্পিডটা দাঁড়ায় 2 × 10⁸ সো দ্য ফ্র্যাকশন ইজ 3/2। সো গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.5। হুম। গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দাঁড়িয়ে গেল 1.5। এটা স্ট্যান্ডার্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস। তো যখন আমাকে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কোথাও ইউজ করতে হচ্ছে বা জানতে চাইছে, বা আমাকে কখনো কোথাও প্রবলেমে অ্যাজ রেফারেন্স ইউজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা অলওয়েজ 1.5কেই প্রেফার করব। বাট এটা মাথায় রাখা উচিত আমাদের সবার যে গ্লাসেরও কিন্তু ডিফারেন্ট কোয়ালিটিজ আছে। কখনো সেটা ক্রাউন গ্লাস হতে পারে, কখনো সেটা ফ্লিন্ট গ্লাস হতে পারে, বা আরো ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ গ্লাস রয়েছে, তাদের সবার ক্ষেত্রে কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ নট 1.5। স্লাইট ডিফারেন্সেস উইল বি দেয়ার, বাট স্ট্যান্ডার্ড ভ্যালু হিসাবে উইল রিমেম্বার ইট অ্যাজ 1.5। আচ্ছা স্যার, আমরা কি লিখবো যে ফাইনালি টু হুইচ মিডিয়াম দ্য লাইট রে উইল বি রিফ্র্যাক্টেড, দ্যাট উইল বি ইন দ্য নিউমারেটর, রাইট? হুম। ফাইনালি যে মিডিয়ামে গেল, সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন দ্য নিউমারেটর ডিভাইডেড বাই যে মিডিয়াম থেকে লাইট রেটা এলো। ওকে। ইয়েস স্যার। আর আমরা এয়ার মিডিয়ামের জেনারেলি আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে 1 কনসিডার করি। এয়ার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা 1 কনসিডার করি। হুম। ওয়ান জিনিস টু নোট যে যখন আমি 1 μ2 লিখছি, ইট ইজ μ2/μ1। এটাকে কিন্তু আমরা 1/μ1/μ2 বলতে পারি। সো ইট ইজ 1/2 μ1। সো 1 μ2 ইকুয়াল টু 1/2 μ1, or 1 μ2 multiplied by 2 μ1 equal to 1। দেখে নাও একটু। হুম। যখন স্যার গ্লাস থেকে এয়ারে আসবে তখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা 1 হবে, তাই তো? হুম হুম হুম। আচ্ছা। ওকে স্যার, গট ইট।